নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বাড়িতেই গ্যাসের ওভেনেই তন্দুরি চিকেন রান্না করব। এই তন্দুরি চিকেন কিন্তু আমরা দোকানে কিনে খাই, খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর বানানো খুব সহজ। বাড়িতে কিন্তু এটা সহজেই বানিয়ে নেওয়া যেতে পারে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে দেখুন, একটা গোটা চিকেন আমি ভালো করে দোকান থেকেই কাটিয়ে নিয়েছি আর গায়ে কাট লাগিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু কাট লাগিয়ে নিতে হবে। দোকান থেকে বললেই কেটে দেবে, অথবা আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন এইভাবে কেটে কেটে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চিকেনটার ওজন 800 গ্রাম। এবারে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে ভিনিগার ব্যবহার করতে পারেন। আমি এখানে অর্ধেক পাতিলেবুর রস দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি এখনই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার এই সব কিছু খুব ভালো করে এই চিকেনের গায়ে মাখিয়ে দিতে হবে। কাট লাগানো জায়গাগুলোতেও কিন্তু খুব ভালো করে মাখিয়ে দিতে হবে, কোনো জায়গায় যেন বাদ না থাকে সেইভাবে লাগিয়ে দিচ্ছি। খুব ভালো করে দেখুন মশলাগুলো মাখিয়ে দিয়েছি। এবার এইভাবেই ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা পর আমি ফেরত আসছি। আধ ঘন্টা হয়ে গেছে, ক্লিন র্যাপার দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার আরও একটা মশলা রেডি করব। তার জন্য আর একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়েছি কসুরি মেথি। এখানে আপনারা ফুড কালার ব্যবহার করতে পারেন। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি গরম মশলা আর চাট মশলা দিয়েছিলাম, কোনো কারণে ভিডিওটা ডিলিট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা 1 চামচ দিলাম, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে অনেকেই সাদা তেল বা রিফাইন তেল দিয়ে থাকেন, তবে আমার মনে হয় সর্ষের তেল দিলে খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম জল ঝরানো টক দই। এবার এই মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এখানে আমি আর লবণ দিলাম না, যেহেতু চিকেনে আগে থাকতেই লবণ এবং হলুদ, লঙ্কা গুঁড়ো সব কিছু দেওয়াই আছে। দেখুন মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই চিকেনের গায়ে এই মশলাটাকে খুব ভালো করে আবারও মাখিয়ে দিতে হবে। হাতে করে মশলা নিয়ে এইভাবে ভালো করে লাগিয়ে দিচ্ছি। এই কাজটা হাতে মশলা নিয়েই করবেন, নাহলে কিন্তু মশলাটা চিকেনের গায়ে লাগাতে অসুবিধা হবে। কাটা জায়গাগুলোতে ভালো করে ঘষে ঘষে মশলা লাগিয়ে দেবেন, কোনো অংশই বাদ দেবেন না। এমনভাবেই মশলাটা মাখিয়ে দিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন খুব ভালো করে সম্পূর্ণ মশলাটা এই চিকেনের গায়ে লাগিয়ে দেব। খুব ভালো করে দেখুন মশলাটা ঘষে ঘষে মাখিয়ে দিচ্ছি। ভালো করে মশলা মাখানো হয়ে গেছে। আবার ওই ক্লিন র্যাপার দিয়ে ঢেকে দিলাম। এইভাবে আপনারা ওভারনাইট রেখে দিতে পারেন। আমি 5 ঘন্টা মতো এইভাবে রেখে দিয়েছিলাম। 5 ঘন্টা হয়ে গেছে। 5 ঘন্টা পর আমি ক্লিন র্যাপারটা সরিয়ে দিলাম। এবার আমি রান্নাটা করে নেব। একটা সুতো নিয়ে নিয়েছি। সুতো দিয়ে চিকেনটা একটু বেঁধে নেব, তাহলে নাড়াচাড়া করার সময় চিকেন খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এটা অপশনাল, আপনার ইচ্ছে না হলে নাও বেঁধে নিতে পারেন, তবে বেঁধে নিলে আমার মনে হয় খুব সুবিধা হবে। আমি সব সময় এভাবে বেঁধেই রান্নাটা করি। খুব ভালো করে গোটা চিকেনটাই আমি সুতো দিয়ে বেঁধে দেব।
তাহলে আর একদমই খুলে যাবে না, খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। গলা সব কিছু বেঁধে দিচ্ছি দেখুন। দেখুন সম্পূর্ণ বাঁধা হয়ে গেছে। এবার চলুন রান্নাটা শুরু করব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আপনারা বাটার ব্যবহার করতে পারেন, তবে আমি বাটারটা পরে ব্যবহার করব। এবার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম। মশলাগুলো এখন দেব না, পরে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে রান্নাটা করে নিতে হবে। একটা দিক কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এবার উল্টে দিচ্ছি। এবার আমি মশলা অল্প অল্প করে এই চিকেনের মধ্যে দিয়ে দেব। এইভাবে বারবার ঘুরিয়ে ফিরিয়ে রান্না করব, আর যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দেব। একবারে সম্পূর্ণ মশলা দেব না, অল্প অল্প করে দেব, আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। আবারও দেখুন একটু ঘুরিয়ে দিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করবেন। যেহেতু চিকেনটা বাঁধা আছে সেই জন্য খুলে যাওয়ার ভয় থাকবে না। আবারও দেখুন মশলা দিয়ে দিচ্ছি। এইভাবে বেশ কয়েকবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে রান্নাটা করে নেব। আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন বারবার ঘুরিয়ে ফিরিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি চিকেনটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এইভাবেও কিন্তু এই চিকেনটা খেতে পারেন। এর মধ্যে একটু কাঠকয়লা পুড়িয়ে ঢাকা দিয়ে যদি কিছুক্ষণ রেখে দিতে পারেন, তাহলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ বেরোবে, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। তবে আমি এইভাবেই খাবো না, এটাকে আমি আবার একটু পুড়িয়েও নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে চিকেনের কড়াইটা নামিয়ে নেব। এবার গ্যাসের উপরে আমি একটা রুটি শেখা জাল নিয়েছি। এবার এই জালের উপরে গোটা চিকেনটাই আমি দিয়ে দেব। ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব। আর এই চিকেনটা পোড়ানোর সময় ব্রাশে করে বাটার এইভাবে দিয়ে দিচ্ছি। বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াবো আর ব্রাশে করে বাটার ঘষে ঘষে দিতে থাকবো। তাহলে একটা বাটারেরও সুন্দর টেস্ট আসবে এবং পোড়া পোড়া গন্ধটাও হবে। আর এই পোড়ানোর সময় যে সুতো দিয়ে বেঁধেছিলাম, সুতোগুলো কিন্তু পুড়ে গেছে। যদি পুড়ে না যায় তাহলে কেটে কেটে বাদ দিয়ে দেবেন। দেখুন চিকেনটা বেশ ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি পুড়িয়ে নিয়েছি। এই চিকেনটা পোড়াতে আমার মিনিট 10 সময় লেগেছে। খুব ভালো করে পুড়িয়ে নিলাম। চিকেন পোড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার এই চিকেন আমি সার্ভ করে দেব। এখানে আমি পেঁয়াজ কুচি এবং পাতিলেবু দিয়েছি। ভীষণই সুন্দর হয়েছে খেতে, আর ঘরোয়াভাবে খুব সহজে চটপট আপনি এটা তৈরি করে নিতে পারবেন। খেতে তো অসাধারণ হয়। দোকান থেকে কিনে না খেয়ে এইভাবে বাড়িতে কিন্তু তৈরি করে নিতে পারেন। খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর দেখুন কত সহজেই চিকেনটা তুলে নেওয়া যাচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু চিকেন সেদ্ধও হয়ে গেছে। এই তন্দুরি চিকেনটা রান্না করতে আমার সময় লেগেছে 30 থেকে 35 মিনিট, আর পুড়িয়ে নিতে সময় লেগেছে 10 থেকে 12 মিনিট। এর থেকে বেশি সময় লাগবে না এটা রান্না করতে। আমার আজকের এই তন্দুরি চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।